আসসালামু আলাইকুম। আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। ঈদ পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও চলে এলাম। ঈদে তো অনেক পোলাও কোরমা খাওয়া হলো, তাই মুখের স্বাদ বদলাতে আপনাদের সঙ্গে আজকে একটা সবজির রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সঙ্গে বাংলা হোটেল স্টাইলে সকালের নাস্তার জন্য যে স্পেশাল সবজিটা সার্ভ করা হয় বা যেটাকে আমরা ডাল ভাজি নামে চিনি, সেটা রান্না করে দেখাবো। এখন তো লকডাউন চলছে, এ সময় আপনারা অনেকেই বাইরে গিয়ে খেতে পারছেন না বা এই খাবারগুলো মিস করছেন, তাদের জন্য আমার আজকের আয়োজন। পরোটার রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি হোটেল স্টাইলে এবং নর্মালি। আজকে থাকছে হোটেল স্টাইলে এই সবজির রেসিপি। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের সবজিটার বিশেষত্ব হচ্ছে কয়েক রকম সবজি মিলিয়ে রান্নাটা করা হয়। কমপক্ষে 3 রকম সবজি থাকতে হবে। আমি নিয়েছি 6 রকম। তার মধ্যে পটল আছে 1 কাপ, ছুলে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু আছে 1 কাপ, এটাকেও আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ গাজর আছে, এটাকে আমি মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা পেঁপে নিয়েছি 1 কাপ, এটাকেও আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সাথে আছে মিষ্টি কুমড়া, 1 কাপের থেকে একটুখানি কম আছে, এটাকেও আমি মোটামুটি বড় টুকরো করে কেটেছি। আর আছে বরবটি 1/2 কাপ। এছাড়া আমাদের লাগবে বুটের ডাল অথবা তুর ডাল, যেটাকে খেসারির ডাল বলা হয়। এই দুটো ডালের যে কোনো ডাল নিতে হবে। 1/4 কাপ যতটুকু আমি সবজি নিয়েছি, এবং সেটাকে আমি সারা রাত ভিজিয়ে তারপরে পানিটা নিংড়ে নিয়েছি। এবারে প্রথমেই একটা হাঁড়ির মধ্যে আমি সব রকম সবজি একসঙ্গে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বরবটি আর মিষ্টি কুমড়া না থাকে, তাহলে এই দুটো বাদে বাকি সবজিগুলো দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। সেগুলো মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে। এবারে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডাল আপনি যত লম্বা সময় ধরে ভেজাবেন, ডালটা তত তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপর আমি এতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ডুমো করে কেটে দিয়েছি এবং সেগুলো একটু খোসাটা এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে এতে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, চাইলে আধা আধা করেও দেওয়া যাবে আলাদা করে। তারপরে আমি এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনি চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এরপরে স্বাদ মতো লবণ দিতে হবে। প্রথমেই আমি আধা টেবিল চামচ দিচ্ছি, পরে দরকার পড়লে আরও দিয়ে নেওয়া যাবে। তারপরে এতে 2 টেবিল চামচ তেল দিচ্ছি, পরে আমরা বাগারেও তেল ব্যবহার করব, আপাতত 2 টেবিল চামচ দিলাম। এরপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানিটা এমনভাবে দিবেন যে আপনি যতটা সবজি নিয়েছেন, পানিটা যেন সবজির নিচে থাকে, মানে সবজির উপরে পানিটা উঠে না আসে। অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এই সবজি থেকেও কিন্তু পরবর্তীতে পানি বের হবে। এখন এই সব কিছু আমি একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে পানি দেওয়ার আগে সবজির সঙ্গে মশলা তেল একসঙ্গে ভালো করে হাতে একটু মেখেও নিতে পারেন, তবে আমি আর অত ঝামেলায় যাচ্ছি না। চুলাটা এবার আমি হাইতে দিয়ে অপেক্ষা করব এই পানিতে বলক আসা পর্যন্ত। যখন পানিতে বলক চলে আসবে, তখন একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে পানিটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আগে কিন্তু সবজির নিচে ছিল, এখন মোটামুটি সমান হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে করে দিব এবং এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে জাল করেছি। মাঝে আমি 2 একবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি, যাতে সবজিগুলো সবগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সবজির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, সবজি সেদ্ধ হয়ে গিয়েছে, আর ডাল লম্বা সময় ভিজিয়ে রাখার কারণে ডালগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা দেখাই। এই যে দেখুন, টিপ দিলে এটা ভেঙে যাচ্ছে, এটা সেদ্ধ হয়েছে কিন্তু এখনও গলা গলা ভাব আসেনি, সেটা আমরা পরে করব। আর ডাল যদি সেদ্ধ হয়ে যায়, তার মানে বাকি সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পেঁপেটাও সেদ্ধ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়াতে প্রায় আধা গলা হয়ে গিয়েছে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এখান থেকে একটা পটল দেখাচ্ছি, পটলও সেদ্ধ হয়ে গিয়েছে। তো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে এটাকে এভাবেই থাকতে দিচ্ছি। পাশাপাশি আমি বাগারের জন্য প্রস্তুতি নিব। বাগারের জন্য ছোট একটা প্যানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আপনি চাইলে সরিষার তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হতে আমি এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দিব।
তার মধ্যে দুটো আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিচ্ছি আর একটা আস্তই দিচ্ছি। তারপর আমি এর মধ্যে আধা টেবিল চামচ দিয়ে দিব 5 ফোড়ন, যেটাকে আমি হালকা একটু ভেঙে নিয়েছি, মানে আধা ভাঙা করে নিয়েছি। এতে করে 5 ফোড়নের ফ্লেভারটা খুব ভালো মতো ছড়ায় আর খাওয়ার সময় দাঁতেও বাঁধে না। আলতো করে একটু নেড়ে চেড়ে নিব। প্রথমেই আমরা শুকনো মরিচ আর 5 ফোড়নটাকে ভেজে নিব না। যখনই দেখবেন একটু চিরবির শুরু হয়ে গিয়েছে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। 4টা রসুন আমি কুচি করে নিয়েছি। এটাকে একটু নেড়ে মিশিয়ে নিব। তারপরে সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপরে এই সব কিছু একসঙ্গে তেলের মধ্যে নেড়ে চেড়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে। কোনোভাবেই 5 ফোড়ন যাতে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। আমাদের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এবং 5 ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। এবার এটা ধরে সরাসরি আমি পাশের চুলায় রান্না হতে থাকা সেই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে এটা দিয়ে আলতো করে একটু সবজির মধ্যে এইভাবে ঢুকিয়ে দিব এবং সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এই বাগারের সুন্দর গন্ধটা সবজির মধ্যে থেকে যায়। আর অপেক্ষা করব ঠিক 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই সবজি আর বাগারের খুব সুন্দর একটা ফ্লেভার আপনার নাকে আসবে। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে আপনি চাইলে আলতো করে এই সবজিগুলোকে একটু থেতো করে দিতে পারেন। খুব বেশি থেতো করার দরকার নেই, অল্প কিছু এইভাবে চাইলে একটু থেতো করে দেওয়া যাবে। তারপরে সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই সবজিগুলোকে আমরা আরও একটু সেদ্ধ করে নিব, একটু গলা গলা করব। তার আগে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিচ্ছি ফ্লেভারের জন্য। তার মধ্যে আছে কাঁচা মরিচ আস্ত দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচের মতো, এবং আমি এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এটা অপশনাল, না দিলেও চলবে। সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। আমি একটু চেক করে দেখছি, আমার লবণের দরকার হবে আমার মনে হচ্ছে। তো আমি এর মধ্যে আরও 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। আপনার স্বাদ মতো আপনাকে দিতে হবে। তারপরে আবারও সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটাকে এবং আরও 10 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব, যাতে ঝোলটাও আর একটু টেনে যায়, সেই সঙ্গে সবজিটাও আরও একটু নরম হয়ে যায়। ফিরে এলাম আরও 10 মিনিট পরে। এরই মাঝে ঝোলটা টেনে বেশ গা মাখা হয়ে গিয়েছে, সঙ্গে ডাল আর সবজিটাও কিন্তু আরও একটু নরম হয়ে গিয়েছে। ব্যাস, আমাদের হোটেল স্টাইলে সবজি বা ডাল ভাজি একদম কমপ্লিট। এবার আমাদের পরিবেশনের পালা। ছোট একটা বাটিতে আমি কিছু সবজি গরম গরম তুলে নিচ্ছি আর এই সবজিটা খেতে এতটাই মজার যে সব কিছুর সঙ্গে সমানভাবে মানিয়ে যায়। চাইলে আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন, তবে রুটি, পরোটা, লুচি এগুলোর সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে। আমার বাসার সবাই খুব পছন্দ করে এই সবজিটা খায়। আপনি ঘরে একবার তৈরি করে দেখুন, দোকানের সবজি ভুলে যাবেন, বারবার নিজেই তৈরি করবেন। রান্না হলো, পরিবেশন হলো, এবার খাওয়ার পালা। আজকের এই সবজিটা আমি খাচ্ছি হোটেল স্টাইলে পরোটার সঙ্গে। এটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। এছাড়া নর্মাল পরোটা, ফ্রোজেন পরোটা, এরকম নানা ধরনের পরোটার রেসিপি আপনি আমার চ্যানেলে পাবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওর নিচে আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ।